জাপানে প্রতি বছর মার্চ এপ্রিলে অল্প সময়ের জন্য ফোটে চেরি ফুল। এই ফুলের উৎসবে মাতোয়ারা জাপানিদের সাথে সবাই। একে বলা হয়ে থাকে হানামি। উৎসবকে ঘিরে পার্কে ভিড় জমে সব বয়সী মানুষের। কেউ সপরিবারে বা বন্ধু বান্ধব মিলে খাবারের আয়োজন করে, চেরি গাছের নিচে মাদুর বিছিয়ে গল্প আড্ডা করে, গান গায়, কেউ বা নিভৃতে ঘুমায়। চেরি উৎসব নিয়ে জাপান থেকে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। জাপানের জনপ্রিয় হানামির ইতিহাস 1000 বছরেরও বেশি। ওই সময়ে মানুষ বিশ্বাস করত ঈশ্বরের অবস্থান উদ্ভিদের ভেতর, আর সে বিশ্বাস থেকেই তারা গাছের পূজা করত ও চেরি গাছের কাছে মানত রাখত। প্রায় 1300 বছর ধরে জাপানিরা এই ফুলটিকে নিয়ে উৎসব পালন করে আসছে, যার মধ্যে অন্যতম হানামি। জাপানি শব্দ হানামির অর্থ ফুল দেখা বা ফুলের সৌন্দর্য উপভোগ করা। অনিন্দ্য সুন্দর এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে জাপানিরা এ উৎসবের আয়োজন করে। উৎসবের দিনটি জাপানিদের কাছে এক মিলন মেলা। যোগ হয় বিভিন্ন দেশ থেকে আগত বা জাপানে বসবাসরত বিদেশিরাও। জাপানিরা চেরি ফুলের সৌন্দর্য উপভোগের জন্য গাছের নিচে সারাদিন অবস্থান করে। পছন্দের আহার পানীয় গ্রহণের পাশাপাশি তারা চেরি ফুলের শোভা অবলোকন করে। পার্কের মাঠে মেলার মতো স্টল, নানা রকমের খাবারের পসরা সাজিয়ে বসে। শুধু জাপান নয়, চেরিকে নিয়ে সারা বিশ্বেই চলে ব্যাপক উন্মাদনা। নিজেদের জাতীয় ফুল বলে জাপান এক্ষেত্রে এগিয়ে। প্রায় 300 বছর আগে টোকিও শহর নতুন করে নির্মাণের সময় সুপরিকল্পিতভাবে লাগানো হয়েছিল অসংখ্য চেরি গাছ। গড়ে তোলা হয়েছিল চেরি উদ্যান। অতি যত্ন করে লাগানো গাছগুলো প্রতি বসন্তের শোভা ছড়িয়ে প্রতিদান দিয়ে চলেছে। নদীর কিনার ঘেঁষে রূপিত চেরি গাছগুলোর পুষ্পশোভিত শাখা প্রশাখা প্রবাহমান জলের মধ্যে তৈরি করছে প্রতিবিম্ব। আব্দুল আল মামুন, চ্যানেল আই, টোকিও, জাপান।